মাদারীপুরের কালকিনিতে কালো সোনাখ্যাত পেঁয়াজের বীজ চাষের নতুন স্বপ্ন দেখছেন কৃষকরা। স্বল্প পুঁজিতে চাষ করে ভালো ফলন ও আশানুরূপ দাম পাওয়ায় উপজেলায় বীজ আবাদে আগ্রহ বেড়েছে। এদিকে উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, পেঁয়াজের বীজ চাষে কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ সহ সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে। কালকিনি উপজেলা প্রতিনিধি শাহাদাত হোসেন ওয়াসিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আফিয়া রহমান স্নিগ্ধা। পেঁয়াজের সাদা কদমের মধ্যে লুকিয়ে থাকে কালো দানা বা বীজ, যার দর বাজারে আকাশচুম্বী। তাই পেঁয়াজের বীজকে বলা হয় কালো সোনা। মাদারীপুরের কালকিনিতে প্রথমবারের মতো শুরু হয়েছে বাণিজ্যিকভাবে কালো সোনা খ্যাত পেঁয়াজের বীজ চাষ, যা উপজেলার চাষিদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভালো মানের বীজ পেতে সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এ পেঁয়াজের বীজ চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন তারা। পেঁয়াজের এই কদমে আমরা হাতের মাধ্যমে পরাগায়ন করতেছি। এর মাধ্যমে পেঁয়াজের বীজটা পরিপূর্ণভাবে পুষ্ট হইব। এবছর আমরা 5 বিঘা জমিনের পেঁয়াজ চাষ করছি। প্রতি বিঘায় আশা করা যায় আবহাওয়া যদি ভালো থাকে তাহলে 5 থেকে 6 লাখ টাকা লাভ হবে ইনশাল্লাহ। আগে কখনো এখানে পেঁয়াজের বীজ চাষ হয় নাই, এবছরই প্রথম হয়েছে। অনেক জায়গা থেকে অনেক লোক এই পেঁয়াজের দানার চাষ দেখতে আসতেছে এবং তারা উৎসাহিত হচ্ছে। তারা আগামীতে হয়তো বা সবাই অনেকেই চাষটা করবে ইনশাল্লাহ। তো আমি দেখতে আসছি, আসলে এই ফসলটা খুবই ভালো। যদি এরকম সবাই করতে পারে তো এখান থেকে ভালো একটা বেনিফিট সবাই পাবে। এদিকে পেঁয়াজের বীজ আবাদে চাষিদের সহায়তার কথা জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। পেঁয়াজের বীজ উৎপাদন একটি লাভজনক ফসল। এই ফসলকে নিয়মিত কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হয় এবং অন্যান্য পরিচর্যা সুন্দরভাবে যাতে নিয়মিত কৃষক ভাইরা করে, এই জন্য কৃষকদেরকে সার্বক্ষণিক এই বিষয়ে পরামর্শ দিয়ে আসছি। কীভাবে পরাগায়ন করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি, যাতে রোগমুক্ত থাকে সে বিষয়ে আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং আমরা আশা করতেছি যে এবছর ফলন ভালো হয়েছে এবং এটা দেখে আশেপাশের কৃষকরা উৎসাহিত হচ্ছে এবং আগামী বছর কালকিনিতে পেঁয়াজের বীজ উৎপাদন বৃদ্ধি পাবে বলে আমরা আশা রাখি। আগামী মৌসুমে আরও বড় পরিসরে বীজের আবাদ সম্প্রসারণের আশা করছেন কৃষি সংশ্লিষ্টরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।